জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের কথা শ্রবণ করছিলাম, তার শ্রী মন্দিরের কথা এবং বিভিন্ন সেবা পূজার কথা, আরতির কথা, ভোগের কথা, বেশ তার পোশাক পরিচ্ছদের কথা, এগুলো শ্রবণ করেছিলাম। তা আসুন আজকে আমরা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণে অন্যান্য যে মন্দিরগুলো আছে, যারা শ্রীক্ষেত্র পুরীধামে গিয়েছেন শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার জন্য, বা জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবী এবং সুদর্শন চক্রকে দর্শন করতে গিয়েছেন, তারা দেখেছেন আমাদের শ্রীক্ষেত্র পুরীর মন্দিরের ভিতরে আরো অনেকগুলো ছোট ছোট মন্দির আছে। হয়তো সবাই সেই মন্দিরগুলো সবসময় প্রণাম করেনও নি, দর্শন করেননি, কিন্তু পুরীতে তো বারবারই অনেকেই যাবেন, একবার তো আর যাচ্ছেন না। প্রতি বছর অনেকে আছে প্রতি বছর একবার করে পুরীধাম যাত্রা করেন। তো যারা একবার গিয়েছেন বা পরবর্তীতে আবার যাবেন, তাদের উদ্দেশ্যে এই পাঠটা, যেন তারা এই শ্রী মন্দিরের ভিতরে অন্যান্য যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোর প্রতিও লক্ষ্য করেন, তাদেরকেও প্রণাম করেন আর সেই মন্দিরের বিগ্রহ থেকে আশীর্বাদ প্রাপ্ত করেন। তো আজ আমি আপনাদের জানাবো যে শ্রী মন্দিরের ভিতরে, জগন্নাথ মন্দিরের ভিতরে আরো কত রকমের ছোট ছোট মন্দির এবং দেবতা বিগ্রহ আছে। আসুন শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে অন্যান্য মন্দির আমরা দর্শন করি। আজ পূর্ব দিকে সিংহদ্বার দিয়ে প্রবেশ করে অরুণ স্তম্ভের পিছনে দাঁড়িয়ে মন্দিরের উপরে থাকা নীল চক্র ও ধ্বজা প্রতি প্রণাম জানানো উচিত। তাহলে আমরা কোন দিক দিয়ে প্রবেশ করব মন্দিরের ভিতরে? অবশ্যই সিংহদ্বার দিয়ে। সিংহ দরজা হচ্ছে প্রবেশ পথ, এদিক দিয়েই মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। আর অরুণ স্তম্ভের, অরুণ যে স্তম্ভ আছে সেটা নিশ্চয় যারা গেছেন পুরীতে দেখেছেন, সামনেই আছে অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভের পিছনে দাঁড়িয়ে মন্দিরের উপরে যে নীল চক্র আছে, যে নীল চক্রের উপরে কখনো কোনো পাখি বসে না, আর যে ধ্বজা, জগন্নাথের যে শ্রী পতাকা আছে, প্রত্যেক দিন যে পতাকা ওঠানো নামানো হয়, সেই ধ্বজা এবং পতাকা দর্শন করুন। এখন তো ভগবানের অবসরকালীন সময়, অর্থাৎ ভগবান এখন বিশ্রামে আছেন, ভগবানের এখন জ্বর এসছে, ভগবানের এখন দর্শন বন্ধ আছে। তাই এখন যারা পুরীধামে যাবেন তারা কিন্তু জগন্নাথ দর্শন করতে পারবেন না, কেননা জগন্নাথ এখন অবসর গৃহে আছেন। তাই শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে না পারলেও যদি ওই নীল চক্র আর ভগবানের ধ্বজাকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করা যায়, তবে জগন্নাথ দর্শনের ফল প্রাপ্ত করা যায় বা জগন্নাথ দর্শনের ফল পাওয়া যায় এই দর্শনে, চক্র এবং ভগবানের পতাকা। তাছাড়াও কেউ আলবরনাথ যান, আলালনাথ গিয়ে ভগবানকে দর্শন করে আসেন। এটাও কথিত আছে, কেউ যদি ভগবানকে দর্শন করতে এই সময়ে না পারেন, যে ভগবানের তো দর্শন হয় না, তাই আলালনাথ গিয়ে দর্শন করলেও প্রভুর দর্শনের পূর্ণ লাভ হয়। তা আমরা কি করব? প্রথম একদম যে দরজা দিয়ে ঢুকবো, পূর্ব দিকের সিংহদ্বার দিয়ে ঢুকবো, আর ওই অরুণ স্তম্ভের পিছনে দাঁড়িয়ে ধ্বজা এবং চক্র দর্শন করব। তারপরে আসুন ধীরে ধীরে আমরা শ্রবণ করি, কি কোথায় কোথায় যাব, কিভাবে দর্শন করব। পতিত পাবন সিংহদ্বার পেরিয়ে 22 পাহাচের দিকে বা মন্দিরের প্রবেশের ডান দিকে দর্শন হবে শ্রী জগন্নাথজির প্রতিমূর্তি, পতিত পাবন জগন্নাথ দেব, জগন্নাথ দেবেরই প্রতিমূর্তি। তাহলে ওটা কোন দিকে আছে? বলছে সিংহদ্বার পেরিয়ে 22 পাহাচের দিকে বা মন্দির প্রবেশের ডান দিকে এ দর্শন হবে জগন্নাথ দেবের প্রতিমূর্তি, এটাকেও দর্শন করব আমরা। তারপরে আসুন কি দর্শন করব? 22 পাহাচের বা সিঁড়ির বাম দিকে বিশ্বনাথ মন্দিরে বিশ্বনাথজিকে দর্শনের পর জগন্নাথ দেবকে দর্শনের নিয়ম। তাহলে আগে কাকে দর্শন করতে হবে? বিশ্বনাথজিকে। আগে বিশ্বনাথজিকে দর্শন করব, বিশ্বনাথকে দর্শন করার পর গিয়ে আমরা শ্রীমন্দিরে প্রবেশ করে জগন্নাথকে দর্শন করব, এটা নিয়ম। 22 পাহাচের ডান দিকে শ্রী রামচন্দ্রের মন্দির। তাহলে ওই জগন্নাথ দেবের মন্দিরের ভিতরেও কিন্তু রামচন্দ্রের মন্দির আছে। মন্দিরে শ্রীরাম, লক্ষ্মণ, দেবী সীতা ও হনুমানজি আছেন। মন্দিরের পাশে ছোট মন্দিরে শ্রী গণেশ ও শ্রী নৃসিংহদেব বর্তমান আছে। তাই অবশ্যই শ্রী গণেশ ভগবানকে দর্শন করতে হবে,
নৃসিংহ ভগবানকে দর্শন করতে হবে। আমাদের সমস্ত দুঃখ, আমাদের সমস্ত বিপদ, সমস্ত শত্রুর যিনি নাশ করেন, সেই নৃসিংহ ভগবানকে দর্শন করা হোক, আর শ্রী গণেশকে দর্শন করা হোক। প্রথম পূজ্য দেবতা গণেশ। কুর্মবেড়া, এরপরে কোথায় যাব? কুর্মবেড়া। শ্রী মন্দিরের ভিতরের দিকে কুর্ম বা কচ্ছপ আকৃতির এই বলয়কে বলা হয় কুর্মবেড়া। দেখেছেন কি কুর্মবেড়া? পুরীতে অনেকে অনেকবার গিয়েছেন, কিন্তু লক্ষ্য করেছেন কুর্মবেড়া? অবশ্যই এবার গেলে লক্ষ্য করবেন কুর্মবেড়া। আগের পাঁচিলটির নাম ছিল মেঘনাদ। আগে একটা পাঁচিল ছিল, সময়ে সময়ে সময়ের পরিপ্রেক্ষিতে মন্দিরের বিভিন্ন দিকগুলা নতুনভাবে সাজানো গোছানো হয়, নতুনভাবে কোথাও পাঁচিল দেওয়া হয়, কোথায় পাঁচিলকে আবার কিঞ্চিত পরিবর্তন করা হয়। তাই বলেছে আগের যে পাঁচিলটা দেওয়া ছিল ওটার নাম ছিল মেঘনাদ। সেটি উচ্চতা ছিল 22 ফুট এবং চওড়া ছিল 6 ফুট 5 ইঞ্চি, কিন্তু বর্তমানে নেই। এরপরে যেটা দর্শন করতে হবে সেটা কি? আগ্নেয়শ্বর মন্দির। আগ্নেয়শ্বর মন্দিরে বিরাজিত দেবতা হচ্ছে স্বয়ং মহাদেব। মহাদেব হচ্ছে আগ্নেয়শ্বর মন্দিরের দেবতা। ইনি কুর্মবেড়ার প্রতিপালক। ওই যে কুর্মবেড়া একটু আগে বর্ণনা করলাম, এটার প্রতিপালক হচ্ছে এই আগ্নেয়শ্বর মহাদেব। শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির। শ্রী সত্যনারায়ণও জগন্নাথের মন্দিরের ভিতরে বিরাজিত আছে। সত্যনারায়ণ মন্দির। নিয়ম অনুযায়ী শুভ্র বস্ত্র পরে ভগবান সত্যনারায়ণজিকে দর্শন করতে হয়, কেননা সত্যনারায়ণ সাদা বস্ত্র খুব পছন্দ করেন। তাই সত্যনারায়ণকে সাদা বস্ত্র পরে যদি আমরা দর্শন করি, অত্যন্ত সন্তুষ্ট হন সত্যনারায়ণ। সত্যনারায়ণের বিগ্রহটি কালো মর্মর পাথরের তৈরি। এরপরে আসো আমরা শ্রবণ করি কল্প গণেশজির মন্দির। এর আরেক নাম হচ্ছে চিন্তামণি গণেশ। যা চিন্তা করবে তাই তোমাকে প্রদান করবেন। তাই অবশ্যই চিন্তামণির গণেশের কাছে গেলে খারাপ চিন্তা কখনো করো না, সদা সর্বদা ভালো চিন্তা করো। ভালো কিছু যেন তোমার সাথে হয়, জগৎ সংসার সবার ভালো চিন্তা করো। ভুলেও তুমি খারাপ কোনো কিছু চিন্তা করো না, কারণ চিন্তামণি গণেশ যা চিন্তা করবে তাই দেবে। শ্রী জগন্নাথজির মন্দির প্রতিষ্ঠার আগে সর্বপ্রথম এই গণেশের পূজা করা হয়েছিল। আমরা জানি আমাদের সনাতন ধর্মের বিধান বা নিয়ম অনুযায়ী অগ্রপূজ্য দেবতা হচ্ছে শ্রী গণেশ। তাই আগে যে কোনো মন্দিরে পূজা করতে হলে, প্রতিষ্ঠা করতে হলে আগে কাকে আনতে হবে? শ্রী গণেশকে। বিঘ্নহর্তা, তিনি বিঘ্ন বিনাশ করেন। তো এই বিঘ্ন বিনাশক শ্রী গণেশের পূজা অর্চনা করে তারপরেই জগন্নাথকে প্রতিষ্ঠা করা হয়েছিল। তাই এই কল্প গণেশ বা চিন্তামণি গণেশকে আগে প্রতিষ্ঠা করা হয়েছিল, আগে পূজা করা হয়েছিল, তারপরে গিয়ে আমাদের জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করা হয়েছে। তাই আমাদের শ্রী গণেশকে অবশ্যই দর্শন করা উচিত। সর্বমঙ্গলা মন্দির, আদ্যাশক্তি মহামায়ার অংশ সর্বমঙ্গলা। কল্প গণেশজির দর্শনের পর ভক্তগণ শক্তি লাভের উদ্দেশ্যে জগৎ মাতা সর্বমঙ্গলার আরাধনা করেন। তাই অবশ্যই আমরা সর্বমঙ্গলকারী, যিনি আমাদের সমস্ত কিছুর মঙ্গল প্রদান করেন, সে সর্বমঙ্গলা দেবীর আমরা আরাধনা করব, শক্তি লাভ করব, তাতে আমাদের সবকিছু মঙ্গল হয়, তাকে প্রণাম করব এবং দর্শন করব। এরপরে আসুন কোথায় যাব? এরপরে আমরা দর্শন করব পঞ্চপাণ্ডবের মন্দির। বলা হয়ে থাকে পঞ্চপাণ্ডব বনবাসের সময় সব বাধা বিঘ্ন দূর করার জন্য এখানে শ্রী শ্রী জগন্নাথ দেবজির কাছে আশীর্বাদ প্রার্থনা করার জন্য এসেছেন। পঞ্চপাণ্ডব বনে বনে ঘুরে বেরিয়েছে, 12 বছরের বনবাস, 1 বছরের অজ্ঞাতবাস। তাই তারপরেই যে যুদ্ধ হবে সেটা তারা জানতেন। তাই জগন্নাথের কাছে তারা আশীর্বাদ প্রাপ্ত হতে গিয়েছিলেন। হে প্রভু জগন্নাথ, আশীর্বাদ করো যেন যুদ্ধে জয়ী হতে পারি। হে প্রভু জগন্নাথ, আশীর্বাদ করো যেন অজ্ঞাতবাসটা ঠিকঠাক ভাবে পালন করতে পারি। তো তারাই এখানে এই 5টি শিবলিঙ্গ স্থাপন করেন। জগন্নাথকে দর্শন করতে এসে তারা 5টা শিবলিঙ্গ এখানে স্থাপন করেছিলেন। সেই জন্য এই মন্দির পঞ্চপাণ্ডবের মন্দির নামে প্রসিদ্ধ। তাই এই মন্দিরটাকে, এই শিবের মন্দিরটাকে পঞ্চপাণ্ডবের মন্দিরও বলা হয়।
তাই যখন আমরা জগন্নাথ দেবের দর্শনে যাব অবশ্যই মন্দিরগুলো দর্শন করব। এখনো মন্দিরে শেষ হয়নি, অসংখ্য মন্দির আছে। এরপরে আসুন অনন্ত বাসুদেবজির মন্দির। অনন্ত বাসুদেব মন্দিরে আদি শেষ দেবজির মূর্তির পূজা করা হয়। ভগবান যেখানে শায়িত থাকেন, নারায়ণ যেখানে শায়িত থাকেন, সেই শেষ দেবজির পূজা করা হয় এখানে। এখানে ভাদ্র মাসে শুক্লা একাদশীতে বড় উৎসব হয়। ইনি বলভদ্রজিরই একটা রূপ, তাই এনার উৎসব খুব বড় করে ভাদ্র মাসে শুক্লপক্ষে আয়োজন করা হয়। এরপরে আসুন মহাব্রতেশ্বরী দেবীর মন্দির। মহাব্রতেশ্বরী দেবী এখানে বিরাজিত আছেন। ইনি ইন্দ্রাণী দেবী নামে প্রসিদ্ধা। এই দেবীকে সবাই ইন্দ্রাণী নামে জানে। ইনি প্রসিদ্ধি লাভ করেছেন এই নামে। পুরুষোত্তম ক্ষেত্রের ক্ষেত্রপাল শিবজির শক্তি স্বরূপা। এই পুরুষোত্তম ক্ষেত্রের ক্ষেত্রপাল যিনি আছেন, ক্ষেত্রপাল পুরুষোত্তম ক্ষেত্রের এই শিবজির তিনি হচ্ছেন শক্তি। কে? এই দেবী ইন্দ্রাণী, ইনি শিবজির শক্তি। তারপরে আসুন কুষ্মান্ডা চণ্ডীর মন্দির। অনন্ত বাসুদেব মন্দিরের পিছনে মন্দিরে ইনি বিরাজিতা আছেন। এই যে অনন্ত বাসুদেবের মন্দির যেটা আছে তার ঠিক পিছনে বিরাজিত ইনি। এর শরীরে কুকুরের মতো আর মাথা হচ্ছে মানুষের মতো। তাহলে এই দেবীর যে শরীর তা হচ্ছে কুকুরের মতো আর মানুষের মতো হচ্ছে মাথা। এখানে তান্ত্রিক পূজা অনুষ্ঠিত হয়, তন্ত্র সাধনার মাধ্যমে এর পূজা সম্পন্ন করা হয়। তা আজকে আমরা এই কয়েকটা মন্দিরের কথা শ্রবণ করলাম, কিন্তু আরো অনেক মন্দির আছে। এই কয়েকটা মন্দিরের কথা আজকে শ্রবণ করা হলো। আগামীকাল এর পর থেকে আমরা অন্যান্য মন্দির যেগুলা জগন্নাথ দেবের শ্রী মন্দিরের ভিতরে আছে সেই কথা শ্রবণ করব। আজ এ পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর জগন্নাথ দেবের শ্রী মন্দিরের এই সুন্দর সুন্দর কথা জানুন। আর পরবর্তীতে যখন আবার শ্রীক্ষেত্র শ্রীধাম এই মন্দিরে যাবেন তখন এই মন্দিরগুলা ভালোভাবে দর্শন করে আসবেন। জয় শ্রী রাধেশ্যাম।